আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈচিত্র্যময় পৃথিবীতে আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে ধনী গরিব সৃষ্টি করেছেন। ধনী মানুষেরা পৃথিবীতে কিছুটা প্রাচুর্যে বসবাস করেন গরিবের তুলনায়। তবে পরকালে গরিবদের জন্য রয়েছে পুরস্কার। তারা ধনীদের তুলনায় প্রায় 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দরিদ্র মুমিনরা ধনীদের চেয়ে অর্ধদিন আগে জান্নাতে প্রবেশ করবে, আর আখিরাতের অর্ধদিনের পরিমাণ হলো পৃথিবীর 500 বছর। তিরমিজির হাদিস 4122। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখো, দরিদ্র থাকা অবস্থায় মৃত্যু দিও এবং কিয়ামত দিবসে দরিদ্র দলভুক্ত করে হাসর করো। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, কেন এরূপ বলছেন? তিনি বলেন, হে আয়েশা, তারা তো তাদের সম্পদশালীদের চেয়ে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। হে আয়েশা, তুমি দরিদ্র ভিক্ষুককে ফিরিয়ে দিও না। যদি দেওয়ার মতো কিছু তোমার কাছে না থাকে, তাহলে একটি খেজুরের টুকরা হলেও তাকে দিও। হে আয়েশা, তুমি দরিদ্রের ভালোবাসবে এবং তাদের মধ্যে সান্নিধ্য রাখবে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে তার সান্নিধ্যে রাখবেন। তিরমিজির হাদিস 2352। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দরিদ্র লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করছেন। তারা আমাদের মতো সালাত আদায় করছেন, আমাদের মতো সিয়াম পালন করছেন এবং অর্থের দ্বারা হজ, ওমরা, জিহাদ ও সদকা করার মর্যাদাও লাভ করছেন। এই কথা শুনে তিনি বলেন, আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলবো যা তোমরা করলে যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রসর হয়ে গেছে তাদের পর্যায়ে পৌঁছতে পারবে? তবে যারা পুনরায় এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র। তোমরা প্রত্যেক সালাতের পর 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 843। সহিহ মুসলিমের অন্য একটি বর্ণনায় এসেছে, কিছু সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, ধনীরাই তো বেশি নেকির অধিকার হয়ে গেল। তারা যেমন নামাজ পড়ছে যেমন আমরা নামাজ পড়ছি, তারা যেমন রোজা রাখছে যেমন আমরা রোজা রাখছি। আমাদের চেয়ে তারা অতিরিক্ত কাজই করছে যে নিজেদের প্রয়োজন অতিরিক্ত মাল থেকে তারা দান সদকা করছে। তিনি বলেন, আল্লাহ কি তোমাদের জন্য সদকা করার মতো কোনো জিনিস দান করেননি? নিঃসন্দেহে প্রত্যেক তাসবিহ সদকা, প্রত্যেক তাকবীর সদকা, প্রত্যেক তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ বলা সদকা, ভালো কাজের নির্দেশ দেওয়া সদকা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা সদকা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1006। আল্লাহ তাআলা আমাদের তার হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুন এবং ধনীদের 500 বছর আগে জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। আমিন।